আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। জববি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন একটি সার্কুলার নিয়ে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এটা রাজস্ব খাতভুক্ত একটা নিয়োগ। দেখেন আপনারা এই যে নিয়োগ সার্কুলার যে নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নামগুলো উল্লেখ আছে। তো প্রত্যেকটা পদ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সাথেই থাকুন। দেখেন প্রথম পদ হচ্ছে সহকারী সচিব ও সহকারী পরিচালক প্রশাসন, যার মোট পদসংখ্যা হচ্ছে ১৬টি। যার মোট পদসংখ্যা দেয়া আছে ১৬টি। অনূর্ধ্ব আসলে যেহেতু প্রজ্ঞাপন জারি হয় নাই, সেক্ষেত্রে আপনার এখনো নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে অনূর্ধ্ব বয়স আপনার ৩০ই দেখাচ্ছে। প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা সার্কুলারে নিয়োগ বিজ্ঞপ্তি ৩০ দেখাচ্ছে এখনো। প্রজ্ঞাপন জারি হলে এটা অবশ্যই সংশোধনে আসবে। তো এক্ষেত্রে আপনারা এই যে সহকারী সচিব ও সহকারী পরিচালক প্রশাসনে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসা প্রশাসন মানে বিজ্ঞান অনুষদভুক্ত যেকোনো বিষয়ে ১ম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আপনাদের, ও সমমানের সিজিপিএতে স্নাতক সহ ২য় শ্রেণীর সিজিপিএ থাকতে হবে, ৪ বছর মেয়াদি। কোনো পরীক্ষা আপনারা জানেন প্রত্যেকটা সার্কুলার উল্লেখ থাকে, কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা শ্রেণী সমমানের সিজিএ গ্রহণযোগ্য নয়। পরবর্তী পোস্ট হচ্ছে আপনার ফিল্ড গবেষণা কর্মকর্তা। তো ফিল্ড গবেষণা কর্মকর্তার মোট পদ সংখ্যা হচ্ছে ১টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনারা অর্থনীতি, পরিসংখ্যানে যারা অনার্স মাস্টার্স করেছেন তারা এই সার্কুলারটি দেখতে পারেন। তো পরবর্তীটা হচ্ছে আপনার সহকারী প্রোগ্রামার, যার পদসংখ্যা ১টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান সিএসসি, কম্পিউটার প্রকৌশল ইনফরমেশন বা কমিউনিকেশন টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণীতে স্নাতক, এবং সাথে সাথে আপনাদের অ্যাপটিটিউড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার সিস্টেম অ্যানালাইসিসের যথেষ্ট যোগ্যতা থাকতে হবে। এরপরে হচ্ছে আপনার সহকারী জিআইএস স্পেশালিস্ট, যার পদসংখ্যা হচ্ছে ২টি। আপনারা দেখতে পাচ্ছেন যার পদসংখ্যা ২টি। এটা মূলত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে মানে জিআইএস এ যদি আপনারা স্নাতক করে থাকেন, তাহলে এই পোস্টে এপ্লাই করতে পারবেন। এর পরবর্তী পোস্ট হচ্ছে আপনার টেবুলার, যার পদ সংখ্যা হচ্ছে ২টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে যারা স্নাতকোত্তর শেষ করেছেন তারা এই পদে এপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে পরিদর্শকের পদের সংখ্যা ১টি। এর পরবর্তী পোস্ট এটা মূলত কমার্স ব্যাকগ্রাউন্ডের ব্লগ পোস্টের মতো। এর পরবর্তী পোস্ট হচ্ছে হিসাব রক্ষক, গ্রেড ১২, ১০টি। আপনারা যারা বাণিজ্য বা ব্যবসা শিক্ষা থেকে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তারা এই পোস্টে এপ্লাই করতে পারবেন। ১০টি পোস্ট, গ্রেড ১২। এরপরে হচ্ছে সহকারী হিসাবরক্ষক। সহকারী হিসাবরক্ষক মোট ৫টি। বাণিজ্য বিভাগ থেকে আপনারা এপ্লাই করতে পারবেন। এগুলো ব্লক পোস্ট। বাণিজ্য বিভাগের স্টুডেন্ট ব্যতীত অন্য কেউ এপ্লাই করতে পারবেন না এখানে। এরপরে হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, যার পদ সংখ্যা হচ্ছে ২টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উড টেকনোলজি ডিপ্লোমা কোর্স করা থাকলে আপনারা, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যা, বনবিদ্যা বা রসায়নে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা এই পোস্টে এপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে ওয়্যারলেস টেকনিশিয়ান, যার পদ সংখ্যা হচ্ছে ৩টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই ক্ষেত্রে এপ্লাই করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার উচ্চমান সহকারী পোস্ট ১টি। কোনো দ্বিতীয় যেকোনো সাবজেক্টে ২য় শ্রেণী সিজিপিএ নিয়ে আপনারা এখানে এপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে ক্যাশিয়ার মূলত এটা একটা ব্লক পোস্ট, বাণিজ্য বিভাগের ১টি পোস্ট। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ যাদের আছে তারা এপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে ড্রাফটম্যান, গ্রেড ৪।
কম্পিউটার, অফিস সহকারী কাম কম্পিউটার বা কম্পিউটার মুদ্রাক্ষরিক যার পোস্ট সংখ্যা হচ্ছে 60টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা এইচএসসি যাদের আছে ভোকেশনাল তারা এটা এপ্লাই করতে পারবেন। এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং সর্বনিম্ন গতি থাকতে হবে। অ্যাপটিটিউড টেস্টে আপনার 20, বাংলা ইংরেজি 20-20। সোলার ইন্সপেক্টর যার সর্বশেষ যে পদটি সোলার ইন্সপেক্টর যার পদসংখ্যা হচ্ছে 4টি এবং কোনো স্বীকৃত বিশ্ব কোনো এই যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং ভোকেশনাল জেনারেল ইলেকট্রিশিয়ান ট্রেড করা থাকলে আপনারা এক্ষেত্রে এপ্লাই করতে পারবেন। তো আপনারা মূলত আবেদন এবং ফর্ম পূরণের তারিখ শুরু হবে 12/11/24, 12ই নভেম্বর এবং আবেদন জমা দানের শেষ সময় হচ্ছে 11/12/24 বিকাল 5টা। এই ডেটগুলো খেয়াল রাখবেন। এরপরে আপনারা আর কোনো এপ্লাই করতে পারবেন না। 11/12/24 মানে হচ্ছে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত আপনাদের ডেট আছে। তো এই ডেটের মধ্যে উল্লিখিত পয়েন্টগুলোতে যারা এপ্লাই করতে ইচ্ছুক স্ব-স্ব এপ্লাই করে নিবেন। তো চাকরির আরো নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।